আচ্ছা, এই পরিত্যক্ত টায়ার দিয়ে কি করা হয়? পুরাতন টায়ার মনে করেন যে হইলো অনেক দূর থেকে ভাঙড়ি হিসাবে এগুলো কিনে আনা হয়, ঠিক আছে? কিনে আনার পরে আমরা এই টায়ারগুলো মনে করেন যে কাটি। কাটার পরে হইলো এগুলো ডাইরেক্ট মিলে সেল দেওয়া হয়। ডাইরেক্ট মিলে সেল দিই, ঠিক আছে? এগুলো তারপরে ইত্যাদি আরও কিছু মিলে করে। এগুলো মিলে কাটে, আমরা এভাবে সেল দিই মিলি। মিলে হইলো আপনার ওরা গলায় হইলো রোডে যে তেলটা মারে, কালো একটা তেল মারে, ওই তেল তৈরি হয়। তারপরে ছাই তৈরি হয়। তারপরে বিভিন্ন টায়ারে দেখা যায় তার আছে, তার বাড়াই, কিংবা হইলো সুতা আছে, ছাই হয়। মনে করেন যে বিভিন্ন কাজে লাগে কি আর, ঠিক আছে? সে তেল রোডে মারে, তারপর হইলো তার বিক্রি হয়, তার আপনার ইত্যাদি বহু কাজে লাগে কি আর। এভাবে এগুলো যে ইয়া করে জ্বালাই, ওরা পুরাতন মনে করেন যে বাঙালি হিসাবে কিনে নিয়ে যায়, পুরাই হইলো মনে করেন যে হইলো পিস মাটি কি আর তৈরি করে। জি, আচ্ছা, এখানে এই টায়ারগুলো আসে কোথা থেকে? আপনারা কিভাবে সংগ্রহ করে থাকেন? এই পুরাতন টায়ারগুলো মনে করেন যে রোডে হইলো কিছু গাড়ি ঘোড়া চলে, যাদের হইলো টায়ার গরম হয়ে যাওয়ার কারণে বাস্ট হইলে টায়ারটা বাতিল হয়ে যায়। এগুলো পরে তারা হইলো ভলকার দোকানে কিংবা হইলো যে কোনো ভাঙড়ির দোকানে বিক্রি করে দেয়। আমরা হলাম ভাঙড়ির দোকান থেকে কিনে নিয়ে আসি। ভাঙড়ির দোকান থেকে কিনে নিয়ে আসেন অথবা ভাঙড়িওয়ালারা এখানে এসে বিক্রি করে? হ্যাঁ, বাঙালি এখানে এসে বিক্রি করে। ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করে যাই নিয়ে আসি, কিংবা হইলো খোঁজ খবর রাখি যে ভাই মাল হয়েছে নাকি। হইলে পরে যায় গাড়ি আছে, গাড়িতে তুলে নিয়ে আসি আমাদের কাজ কাম আমরা করি আর। তো এই পরিত্যক্ত টায়ার যেরকম পরিবেশের সৌন্দর্য বজায় রাখতেছে, এছাড়া হচ্ছে বেকারত্ব দূর হচ্ছে, এখানে কর্মসংস্থান তৈরি হচ্ছে। এখানে মনে করেন যে আমরা কাজের লোক ছিলাম 4 জন, এখন একটু কাজ কাম কম বলে এখন বর্তমানে 2 জন আছে। একজন একটু বাইরে গেছে, আমি বসে কাজ করতেছি কে। এই পরিত্যক্ত টায়ার দিয়ে নানা উপাদান তৈরি হচ্ছে, বিভিন্ন সরঞ্জামাদি তৈরি করছে এবং বিভিন্ন পণ্য তৈরি হচ্ছে। এই টায়ার দিয়ে আবার রিপেয়ারিং করে আবার পুনরায় নতুন টায়ার তৈরি করা হয়। আর হইলো মনে করেন যে হইলো যেগুলো ছোট ছোট মানে লিক হয় কিংবা বাস্ট হয় ছোটখাটো, ওইগুলো টায়ারের ভিতরে আপনার হইলো গ্যাটিস দেওয়া হয়, গ্যাটিস দিয়ে হইলো আবারও চালানো হয় কি আর। এখান থেকে কিছু দরিদ্র ভ্যান চালকরা, রিক্সা চালকরা এই পুরাতন টায়ার স্বল্প মূল্যে কিনে নিয়ে যায়। যাদের ক্রয় ক্ষমতা, নতুন টায়ার কেনার সাধ্য যাদের নেই, তারা এখান থেকে এই পুরাতন টায়ার কিনে ব্যবহার করে। হ্যাঁ, যাদের হইলো মনে করেন যে নতুন টায়ার কেনার সামর্থ্য নাই, তারা এই জায়গা থেকে পুরাতন টায়ার অনেক গাদি পড়ে আছে, গাদি থেকে বাইসে টাইসে নেয়, নিয়ে তাদের মনে করেন যে হইলো 1 সপ্তাহ যাক বা 1 মাস যাক গেলে পারে তাদের একটা হয়, মানে কষ্টভোগটা কম হয়। কারণ একটা টায়ারের দাম বর্তমানে 600 টাকা, আর আমাদের কাছ থেকে একটা পুরনো টায়ার কিনলে পাবে হলে 100 টাকায়, ঠিক আছে? জায়গা 500 টাকা মাইনাস, কিন্তু তার তো আয় বুঝে ব্যয় করতে হবে, ঠিক আছে? সে হইলেও মনে করেন যে 500 টাকা 600 টাকা খরচ করে একটা টায়ার লাগাতে তার পক্ষে সম্ভব না। এই জন্য আমাদের কাছে অনেকেই লোকজন আসে যারা ভ্যান চালক, রিক্সা চালক, মোটরসাইকেল চালায় কিংবা ট্রাক যারা চালায়, ঠিক আছে? এরা হইলে আমাদের কাছ থেকে পুরনটাও কিনে নিয়ে যায় ট্রাকে লাগায় কিংবা ভ্যানে, রিক্সায়, সাইকেল, অটোতে লাগায় এরা মনে করেন যে 1 মাস যাক 2 মাস যাক গেলে এরা এই 2 মাসে এদের কষ্টটা কম হয়। চালিয়ে যদি সেখান থেকে কিছু উপার্জন সঞ্চয় করে। হ্যাঁ, সে যদি ওই টায়ার যদি মনে করেন যে গাড়িতে লাগায়, যদি চালায়, যদি কিছু টাকা উপার্জন করতে পারে, তার জন্য সেটা সেফ। তাহলে এত টাকা লাগবে না। যে আচ্ছা, এটা কি দরে বিক্রি হয় সেটা কি আপনার জানা আছে? না, এটা কি দামে বিক্রি হয় এটা তো আমি জানি না, ঠিক আছে? তবে হলো আমার মালিক আছে, উনি জানে। যে এখানে বর্তমানে আপনারা কতজন কাজ করেন? এখন বর্তমানে আছি হলো 2 জন, একজন বাইরে আছে আর আমি কাজ করতেছি, আর মালিক হলো বাসায় আছে।